আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি চলে আসলাম। এই চা, এই পাশে চা বসায় দিছি। এ এখন এই পাশে হচ্ছে ভাতের জন্য পানি, সবজি কেটে রাখা হয়েছে, ছোলা ভিজায় রাখছি রাত্রের নাস্তার জন্য। বললাম না যে বাজার একদম গড়ে শেষ হয়ে গেছিল। আদা রসুন আনাইছি কিন্তু পুরাটা খালা কেটে দেয় নাই, অল্প একটু কেটে দিচ্ছে। এটা ব্লেন্ডার করে রান্না করব। এই যে ডাল ডাল ভিজায় রাখছি ডাল রান্না করার জন্য। আর দেখা যাক আর কি রান্না করি। এই পাশে আলু আবার কিউব কিউব করে কাটা, সব কিছু মিলিয়ে দেখা যাক কি রান্না করা যায়। এখন আমি চা খেয়ে নেব। কিন্তু এইখান তো আমার চার কাপটা নেই। চা খেয়ে নিছে মা মনে হয়। চাটা সেকে নিলাম। সেকে একটা লামিয়ার জন্য একটা এটা মার, এটা আমার। কারণ আমি আর লামিয়া অল্প চাই খাই, বেশি খাই না। মা একটু মানে মার একটু বেশি চা লাগে, কাপ ভর্তি চা না হইলে হয় না। আসেন এরকম এক্সট্রা আমি আরও দুইটা নামায় আইছি, একটা লাইসার একটা আঙ্কেলের। আজকে আমাদের কি নাস্তা দেখেন, এই যে এক পট বিস্কিট, তার সাথে চা, আর আছে মা। দেখা যাক বিস্কিট কতগুলো খায়। আমি নিয়ে বসলাম পানি, কারণ আমার অনেক পানি পিপাসা পাইছিল। এখন আমি চলে আসছি সকাল সকাল পানি খাওয়ার জন্য আপনাদের সামনে। এখনো স্ট্যান্ডের মোবাইলটা ফিট করি নাই, হাতে নিয়ে করতেছি, হয়তো কাপাকাপি থাকবে একটু। বিসমিল্লাহ। এখন চা নাস্তা করে আপনাদের সামনে। ওষুধটা খাও বাবা। দুপুরে কি খাবো? দুপুরে কি খাইবা বলো একটু। একটু একটু কালকে দেখো তুমি। আমি বলবো? হ্যাঁ। কি খাবা বলো? ও আজকে তোমার লাগে তো বিরিয়ানি রান্না করবো, আলু বিরিয়ানি ভুলেই গেছিলাম। আলু বিরিয়ানি? হ্যাঁ। আজকে আমি আমার বাচ্চার জন্য কি রান্না করব? আলু বিরিয়ানি। আজকে আমি আমার বাচ্চার জন্য কি রান্না করব? আলু বিরিয়ানি। হ্যাঁ। সে তো চিকেন খায় না, মাটন খায় না, কিচ্ছু খায় না, তাহলে সে কি খাবে? আলু বিরিয়ানি। ধরো আল্লাহর সাথে। কালকে দেখে তোমার 20 তারিখ মনে হয়, কালকে দেখে তোমার স্কুলে যাওয়া সব কিছুই। তারপরে 2 দিন পরে শিলটা কাটা হবে। শিলিটা? হ্যাঁ, ওই যে মাথায় 2টা শিলি। এই ব্যথা লাগবে না? ব্যথা লাগবে না, শুকায় গেলে তারপরে কেটে দেবো। এখন তোমাকে একটা মালটার রস করে দিব, তারপরে একটু লেবু শরবত দিব। এগুলো তোমার আমি খাওয়াইও না। তিতা এই যে ধরো 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 পানি। অনেক তিতা ওষুধ। ওপরে আমার বাচ্চা। এটা আরো বেশি তিতা। এটা আরো বেশি তিতা? এটা আজকে একটা আনাইতে হবে, মানে এটা 7 দিন খাইতে বলছে তো, 3 দিন হয়েছে। ধরো এটা, ধরো ধরো ধরো। এই যে ওষুধটা ধরো। মা এই পাশে লামিয়া বিছনা গুছাইতেছে, আমি ওই দিক দিয়ে রান্না বান্না কাজ করতেছি, মাও টুকিটাকি কাজ করতেছে। মানে আজকে ভাবলাম যে সবাই কি কি আমরা কাজ করি মাঝে মধ্যে, এইগুলো শেয়ার করলাম। আজকে আমি বিছনা গুছাই না, বিছনা রেখে আমি বের হয়ে গেছিলাম। মানে এক এক দিন এক এক রকম করে কাজ করা হয়। লামিয়া কি কি কাজ করে সারাদিনের মধ্যে একটু একটু শেয়ার করার ট্রাই করলাম। এরপরে মা কি করে না করে, এরপরে আমি কি করি কাল, আজকে সারাদিন সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ও সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিচে, বালিশগুলা সুন্দর করে গুছিয়ে রাখতেছে। ও সুন্দর করে বিছনা গুছাইতে পারে, অনেক ভালো লাগে।
কারণ আমার কাছে বিছনা একদম পরিপাটি গোছানো না হলে ভালো লাগে না। ও মুসা কি খাবে এখন? অরেঞ্জ জুস, মুরগি জুস, নুরগান জুস, আছে টার্কি জুস, শেষ। এখন পাকঘরে এসে এই পাশে আমি ডাল আর এই পাশে বাঁধাকপি ভাজিটা বসায় দিছি। বসায় দিয়ে এখন বাঁধাকপি ভাজিটা আমি মানে পুরোটা আপনাদের সাথে শেয়ার করি নাই, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন হয়ে গেছে একদম। আমি আজকে ভাবলাম যে বেশি লাল লাল করবো না, ভাজা ভাজা করবো না, তাহলে খেতে ভালো লাগে না। একটু কাঁচা কাঁচা থাকলে বাঁধাকপি ভাজিটা আমার খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এই জন্য মানে একদম ভাজা ভাজা করে ফেললে আছে এখানে ভাত, আর আছে মূলা দিয়া ডাল, আর আছে বাঁধাকপি ভাজি। মানে আজকে আমি কি রান্না করছি কিচ্ছু আমি শেয়ার করি নাই, রান্নাটা শেয়ার করতে পারি না, আমার ফোন আসছিল তখন, এই জন্য। আরে নিছিলাম, ওই যে বললাম না তাড়াতাড়ির ভিতর আমি নামিয়ে গেছি। আর আমি বেশি চাইলে আমাদের বাসায় চলে আসতে পারেন মূলা ডাল খাওয়ার লাগিয়া। একদম একটা সুন্দর করে তৃপ্তি সহকারে আমি খাই না, খুব খিদা লাগছে জোরে শুনে। এত ভাত খাবো না, এত ভাত খেলে আবার একটু পুজন টুকি উঠাই যাবো, তারপরে কমেটো পুরো ফিটটা হ্যাঁ কাকুর দে। কিন্তু বাটটা পানি পানি লাগতেছে মা। রাতটা তো ঠিক ছিল, নিশ্চয় কমায় দেওয়া হয়েছে। ভাত দিয়ে আগুন দিয়ে ভাত রাঁধতে হয়, সে না ওই যে ভাত দিয়ে ভাত রান্না করছি, পরে চুলার উপর দিয়ে একটু বসানো যেত, তাইলে ঠিক হইতো। বিসমিল্লাহ। অনেক তো লাগতো। আমার কুয়ার পাখিরও আজকে কাবাদ দিতাম মনে নাই, আমার মনে হয়েছে কুয়ার পাখিরও কাবাদ দিয়েছে, মানে আমি উগাইতেছি হালকা গাছের মাছ বাজলে দেখছেন জানি না, মাছ বাজাটাও মাছ হয়েছে অনেক মাছ হয়েছে। হালকা গাছে বাজছে, অনেকদিন পরে খাইতেছে খাই ভর্তা মত্তা ভর্তা খাই। বাজারটা গুছামো, হ্যাঁ নামাজ পড়মু, ওটা বাজার গুছামো বুঝছে হ্যাঁ। মাসে প্রতি মাসে যে বাজারটা করা হয় সেই বাজারটা করলাম। আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আছে কোয়েল পাউডার, এটা কি আছে পেঁয়াজু মিক্স, মানে পেঁয়াজু টেজু আমি যে বানাই এটার একটা মিক্স নিয়ে আসছে। তারপরে এখানে আছে মনে হয় মুসুরির ডাল, এইখানে আছে এটা কি মাসকালার ডাল, সরিষার তেল, কালো বোনার মশলা, 2 কেজি চিনি। এটি কিন্তু আমার 1 মাসের বাজার, 1 মাসের উপরে আমার খেতে হয়, কারণ বুঝতেই পারেন আমরা হচ্ছে মধ্যবর্তী ফ্যামিলি, কারণ আমাদের একটু হিসাব করে চলতে হয়। নুডলস বাবা ধরো গুছানোর টাইমে তুমি নিয়ে নুডলস আছে 3 প্যাকেট, কারণ বাচ্চারা মামা নুডলসটাই পছন্দ করে, অন্য নুডলস খায় না। আর এখানে আছে হ্যান্ডওয়াশটা আমি চাই 3টা নিয়ে আসি, কিন্তু আমি চাই 3টা দিয়ে যেন 2 মাস যায় না, একটু আমাদের হ্যান্ডওয়াশটা বেশি খরচ হয়ে যেতেছে ইদানিং, কিন্তু একটু হিসাবের ভিতরে আর কি এখন চলতে হবে। এখানে আছে মানে আমি শুটকি বত্তা টত্তা খাওয়ার জন্য ছোট রসুন আছে 1/2 কেজি, আর আমি 1 কেজি বড় রসুন 1 কেজি আদা নিয়ে আসছি, ওই রুমে নিয়ে গেছি, আমার বাজার শেষ হয়ে গেছিল তো, যাতে খালা কেটে দেয় আমি রান্না করতে পারি। কয়েল 2 প্যাকেট, হ্যাঁ কয়েল 2 প্যাকেট আনছি, 1 প্যাকেট আমি
ওই রুমে নিয়ে গেছে। আমাদের একদম ফুল বাজার আরো 2-3 দিন আগে শেষ হয়ে গেছে। 1 কেজি দুধ আনছি 1 মাস চা খাওয়ার জন্য। বাবা একটু করো। তারপরে এখানে 2 কেজি ময়দা আছে, মা পরোটা খাইতে চায় এই জন্য রাখা। একটা সস, মানে একদম প্রয়োজনীয় বাজারগুলো এগুলো না করলেই না। এই জন্য যেগুলো একদম খুব জরুরি প্রয়োজন সেইগুলোই আনা হয়েছে। এক্সট্রা কোনো বাজার না দেখে মনে হয় অনেক কিছুই, কিন্তু এগুলো এক্সট্রা না। এই যে 2 কেজি লবণ আনছি, 2 কেজি লবণ 1 মাসে সবাইরই লাগে। আর আমাদের তো 5-6 জন 6-7 জন লোক একটা ফ্যামিলিতে, এই জন্য মানে আমাদের 2 কেজি। এরপরে আসছে বিস্কিট, কারণ বিকালবেলা একটু বিস্কিট বেশি খাওয়া হয়, তার জন্য এই যে 4 প্যাকেটের বিস্কিট আনছি। আমাকে দাও। একটা মানে 200 গ্রাম করে চাপাতি রাখা 4টা। মানে মনে করবেন না যে অনেক বাজার, কারণ এগুলো একদম খুব প্রয়োজনীয় বাজার। যেটা বিস্কিটগুলা কিন্তু লাগে আমাদের। বিস্কিট আমাদের তাও হয় না, বিস্কিট মানে খুললেই প্যাকেট শেষ, তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে আটা আছে, লাল আটা, যেটা 3 কেজি, কারণ এটা আমাদের রুটির জন্য আনা হয়েছে। আর বাচ্চার জন্য যেরকম এই যে বিস্কিট টিফিনে দেওয়ার জন্য এই বিস্কিটগুলা, আর এটা বাচ্চাকে আমরাও খামু পটেটো। আর এই বিস্কিটগুলো এইখানে আসছে চাকা বল সাবান 2টা। কাপড় চোপড় মানে এই যে কাপড় কাচার পাউডার দেওয়ার পরেও, চাকা বল সাবান দেওয়ার পরেও খালা কাপড় চোপড় পরিষ্কার করে না। কি বলবো, দুঃখের কথা। এটা কার সাথে এরকম ঘটে আমি জানি না, না আমাদের সাথেই ঘটে। মানে এতটা মানে বাজে হাল করে কাপড় চোপড়গুলো দেয় যে পরতে গেলে অনেকটা ময়লা। যেরকম আজকে 1 সেট কাপড় চোপড় পরতে নিয়েছি, কাপড় চোপড়টা আমি ধরে মেলাম আসছি, মানে বন্ধ করতেছে। আর এখানে আছে বিম্বা, 8টা বিম্বার আছে। একটার সাথে মানে 3টার সাথে একটা ফ্রি পাইছি, মানে যাতে আমাদের একটু সেভিং হয়, এই জন্য স্বপ্ন থেকে সব বাজারগুলো নেওয়া। আমরা কিন্তু এখানে 3টা মানে 2 কেজি পাউডারের সাথে 1/2 কেজি পাউডার আমি ফ্রি পাইছি। ফ্রিটা আমি খালারে বললাম না যে আমাদের বাজার ছিল না, এই জন্য খালারে আগে আমি খুলে দিয়ে দিচ্ছি ওই যে 2 কেজি পাউডারের সাথে। কারণ এগুলো সব মানে একটু সেফের জন্য নিয়ে আসছি। এখানে ম্যাগি মশলা, বাচ্চারা রান্না করলে অনেক সময় ম্যাগি মশলা লাগে। আর একটা কিচেন টিস্যু নিয়ে আসছি। বাজার 1 মাসে কে পেলে আমাদের কিন্তু ফ্যামিলিতে মোট 5 জন, বাচ্চা সহ 6 জন লোক আছি। মানে এগুলো আমাদের লাগে প্রতি মাসে বাজারে। এরপরে এবার চাইলের বস্তা ঢোকানো হয়েছে, মাছ, কালকে মাছ মাংস নেওয়া হয়েছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। মানে অনেক বাজারই শেষ হয়ে গেছে 1 মাসের আগে। যেরকম এই যে 1 কেজি দুধ দিয়া মানে আমি 1 মাস নেওয়ার ট্রাই করি, কিন্তু দেখা যায় মারা একটু বেশি বেশি চা খায়, তাই হয় না। মানে এই দুধের সাথে দেখা যায় মা আরো 2 প্যাকেট 1 প্যাকেট নিয়ে আসে 1/2 কেজি করে। এই হয়েছে আমার 1 মাসের বাজার। কে কেমন বাজার করেন কমেন্টে এসে বলবেন। এটা কিন্তু আমার 1 মাসে লাগে। আর এই যে মাঝখানে বললাম না যে খালা কাপড় পরিষ্কার করে পরিষ্কার হয় না, আপনারা আবার নেগেটিভ দিকে ভাববেন না যে খালাকে নিয়ে আমি মন্তব্য করতেছি। মন্তব্য না, এটা মানে সবসময় খালা এরকমই করে, কারণ এটা খারাপ কোনো মন্তব্য করতেছি না। খালা আজ থেকে 5 বছর ধরে আমার বাসায় আছে, আর আমি 5 বছর ধরে সহ্য করতেছি। আর খালার প্রতি একটা মায়া চলে আসছে, এই জন্য খালাকে আমি ছাঁটাই করতে পারি না, যতটাই অপরিষ্কার করে। আজকে কিন্তু এই ড্রয়িং রুমটা মুছে নাই খালা, ইচ্ছাকৃত ভাবে মুছে নাই। আমি আইসা বলতেছি ড্রয়িং রুমটা তুমি মুছো নাই, কয় না মুছি না। একদিন এই রুম মুছলে আরেকদিন ওই রুম মুছে না, এরকমই করে। 4টা কাজের জন্যই আমি নিচ্ছি খালাকে। কিন্তু আপনারা কোনো বাসে ভাবে ভাববেন না যে আমরা খালার উপর টর্চারিং বা এইরকম কোনো কিছু ভাববেন না। খালা মানে এই যে ফুল পাউডার, কাপড় কাচার পাউডার এবং সাবানটা আসছে, তো এই জন্য আমি বলে দিছি, জাস্ট আর কিছু না। এই যে এই হইলো আমার সামান্য বাজার। এখন এগুলো গুছিয়ে নেব। এইখানে কাবারটার ভিতর আমি প্রতি মাসের মাসকা বাজারটা ঢুকায় রাখি। কিন্তু আগের মাসে আমার যে বাজারগুলো একটু সেভিং হয়েছে, মানে একটু সেভ হওয়ার পরেও আমি যেরকম এই পাউডারটা একদম নিচে পড়েছিল, আমি দেখি নাই। হ্যাঁ, 2.5 কেজি না 3 কেজি পাউডার আনছিলাম গত মাসে। এর মাঝে আমি কিন্তু অলরেডি 1 কেজি পাউডার এনে দিচ্ছি। মানে কোনো মাসে একটু অনেক বেশি লাগে, যেরকম 1 কেজি পাউডার আমার কিন্তু অলরেডি চলে গেছে। 1/2 কেজি সেভ হইলে কি হবো, এটা আমি দেখি নাই। এইগুলো
ছিল। এই যে একটা নুডলস আছে, ডাল আছে 1 কেজি, একটা সেমাই প্যাকেট, সুজি 1 কেজি আছে মনে হয়, কি লবণ, আর এখানে 3টা সাবান আছে গায়ে দেওয়ার, একটা হ্যান্ড ওয়াশ, 2টা চাকা সাবান, এইগুলো আছে। এগুলো টাকা সত্ত্বেও আমি আবার কম কম করে নিয়ে আসছি। চাকা সাবান আরও 2টা আনাইছি, গায়ে দেওয়ার সাবান আনাই নাই, একটা বিরিয়ানির মশলা আছে, অনেক কিছুই আনাই নাই। এখন এটা পরিষ্কার খাবারের ভিতর ঢুকায় রাখতেছি, একটু গুছায় রাখতেছি। ওই যে বললাম না, আগের একটা নুডলস ছিল। হয়তো সামনে মাসে লবণ লাগবে না। হ্যাঁ স্যার অন্যটা খাওয়া যায়। হয়তো সামনের মাসে আমাদের আর লবণটা লাগবে না। এই যে আমি দুধটা গোছায় এটার ভিতর মানে দুধটা ঢুকাই নিলাম, 1 কেজি দুধ, মানে আমার গোছানো মোটামুটি ফাইনাল। মানে এই আটাগুলো কাবাডের ভিতর রাখবো না, একসময় তেলাপোকা কেটে আমার আটা অনেক নষ্ট করে ফেলছিল, এই জন্য এরপর থেকে আমার অনেকটা ভয় হয়ে গেছে। আটাগুলো আমি পটে ঢেলে রাখবো, আপনাদের সাথে শেয়ার করবো। আর এইখানে আছে ডালটা আপাতত ফ্রিজেই রেখে দিব, তাহলে ভালো থাকবে। আর হ্যান্ড ওয়াশগুলো ঢুকায় নিই। টিস্যুটাও তো লাগবে না, হ্যাঁ, টিস্যুটাও আমি আপাতত খাবারের ভিতরে রেখে দেবো, কিচেন টিস্যু, খুব একটা জরুরি গুরুত্বপূর্ণ জিনিস। মানে একদম গুছানো ফাইনাল হয়ে গেছে আমার। এটা রসুন আর সরিষার তেলটা লাগবে। এইসব গুছানোর পরে ফাইনাল লুক আমার খাবারটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, যে গুছানোর পরে কেমন আসে। এই হয়েছে নিচের থেকে, আমি মানে নিচের দিকটা থেকে শেয়ার করতেছি আপনাদের। এই 1 মাসের বাজারের মধ্যে এই 5 লিটার তেলও আমার পরে, এই যে 1/2 লিটার সরিষার তেল, মানে 1/2 লিটার সরিষার তেলে আমার 2 মাস যায়। বত্তা, এই যে মাংসের কালো বোনা টোনা এটা সেটা বিরিয়ানি টিরানি করলে তখন আমার লাগে সরিষার তেলটা। আর 5 লিটার তেল দিয়ে কিন্তু আমি 1 মাস খাই। এটা আমার যত লোকজনই হোক, যত মেহমানই হোক, এটা আমি সর্বোচ্চটাই করি 5 লিটার, কারণ তেলটা কম খাওয়া ভালো। এই জন্য আমি 5 লিটার তেলটা আপনাদের সাথে শেয়ার করি না, এই জন্য নিয়ে আসলাম হ্যান তেলটা, এই যে 5 লিটার তেল। এখন আটাগুলো আমি এই কন্টিনে কেটে ঢুকিয়ে রাখবো, কারণ এখানে ঢুকিয়ে রাখলে সুবিধা। না হয় 1 প্যাকেট খোলা হয় ফ্রিজে রাখা হয়, 1 প্যাকেট খোলা হয় ফ্রিজে রাখা হয়, এইরকম হয়ে যায়। তাই আমি আটাগুলো সব কেটে কন্টিনে ঢুকিয়ে রাখবো, যাতে সেফটি থাকে, সেফ মতো থাকে। সেফটি এবং সেফ মতো থাকলে তখন মানে অপচয় হয় না। আর নয় এই প্যাকেট ওই প্যাকেটে বেঁচে থেকে অপচয় হয়ে যায়। যখন রুটি খেতে ইচ্ছা করবে এইখান থেকে অল্প করে আটা নেব, নিয়ে রুটি বানিয়ে নেব। এই জন্যই আমি আটাগুলো সব একসাথে কেটে কন্টিনিউ রেখে দিচ্ছি। আর ময়দাটা আমি ফ্রিজেই রেখে দেবো, যখন পরোটা খেতে ইচ্ছা করে বা অন্য কিছু খেতে ইচ্ছা করে তখন ময়দাটা ইউজ করবে। আর আটাগুলা যখন তখন নিয়ে হাতের কাছে থাকবে, নিয়েই রুটি বানানো যাবে। আর এই পাশে আঙ্কেল খুঁজতেছে বোম্বাই মরিচ। আঙ্কেল বোম্বাই মরিচ এনে রাখছে, কিন্তু বোম্বাই মরিচ তো মা ফ্রিজে ঢুকায় রাখছে, আঙ্কেল এটা লক্ষ্য করেন। আঙ্কেল বলতেছেন কি রাস্তায় ফেলে দিচ্ছি? আমি বলছি না, আপনি মাকে জিজ্ঞাসা কর। পাকঘরে এইখানে ওইখানে সব জায়গায় খুঁজতেছে, বেচারা পাইতেছে না। কিন্তু আমি এইখানে দেখতেছি আগের একটু অল্প আটা ছিল, আগেরটা আর এখনটা একসাথে। কারণ আমরা ওই যে লাল আটার রুটি খেতে ভালো লাগে, তাই এবার লাল আটাই নিয়ে আসছি, 2বার ধরে লাল আটা নিয়ে আসি। লাল আটা সিদ্ধ করা রুটিটা খেতে অনেক ভালো লাগে। আর আমার বাচ্চা তো এইদিকে পইরে আমার সাথে যা দুষ্টামি করতেছে যে বলার বাহিরে। ওর দুষ্টামিতে আমি নাজেহাল, মানে ও কোনো কিছুতেই কথা শুনতে চায় না। মানে ও ওর মতো করিয়ে যাইতেছে। যে এই পাশে হয়েছে আদা রসুনটা, ওইখানে ছিল না, টেবিলের উপর নিয়ে আসছিলাম, কালা একটু কেটে দিছে। আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। উনি আজকে আঙ্কেল আপনি কি কাটতেছেন? পান আমার গিন্নির জন্য কাটতেছি। হ্যাঁ,
মানে যাতে কোনো কষ্ট না হয় হ্যাঁ মার জন্য আঙ্কেল পান কেটে রেখে দিতেছে মাশাল্লাহ কি প্যার কি মহাব্বত মা কি আর আমি চিকেন পিস পিস করে কাইতে কাইতে খাইতাছি ঠিক আছে যার কোনো জবাব নেই